থেকে ক্রিকেট জগতের ভিলেন হচ্ছে ভারত। সুপ্রিম কোর্টের নির্দেশে এবছরই ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছেন রামচন্দ্র গুহ। নিজেকে একজন ক্রিকেটের অনুরাগী হিসেবেই পরিচয় দিতে পছন্দ করেন রামচন্দ্র গুহ। তাই গুহ যখন বলেন ভারতের অবশ্যই আইসিসি চ্যাম্পিয়ন্স লিগ খেলা উচিত, তখন সে কথাটা বাড়তি গুরুত্ব পাচ্ছেই। নায়ক থেকে ক্রিকেট জগতের ভিলেন হচ্ছে ভারত। নিজের মতামতটা ইচ্ছে হলেই এখন আর জানাতে পারেন না গুহ। হাজার হলেও বোর্ডের সঙ্গে জড়িত তিনি, কিন্তু আইসিসির আর্থিক পুনর্বিন্যাসের পর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতের সরে যেতে চাচ্ছে এমন গুঞ্জন শুনে আর নিজেকে আটকাতে পারেননি গুহ। তারপর 3টি টুইট করেছেন এ নিয়ে। একটি টুইটে গুহ লিখেছেন, একজন ক্রিকেট ভক্ত হিসেবে ব্যক্তিগত মত জানাচ্ছি, আমার মতে ভারতের অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা উচিত। বয়কট করা কিংবা এত মর্যাদার আন্তর্জাতিক একটা প্রতিযোগিতা বয়কটের হুমকি দিলে বড় ক্রিকেট জাতি হওয়া যায় না। এরপরই ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি সংবাদ শেয়ার করে শিরোনামটাও জানিয়ে দিয়েছেন সবাইকে। বিসিসিআইকে বেছে নিতে হবে, তারা কি ক্রমবর্ধমান এক খেলার জনপ্রিয় রাজা হবে নাকি মৃতপ্রায় খেলার ঘৃণিত ডন হবে। এই টুইটে পরিষ্কার গুহ 3 মোড়ল নীতির পক্ষে নন। 3 মোড়লের টাকার ভাগ বটোয়ার ভারতের প্রস্তাব মেনে নিলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ক্রিকেটের উঠতি দেশগুলো। গুহর এই টুইটে যেন সেই ইঙ্গিত। ভারত এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেনি, এমনকি বিশেষ সাধারণ সভায় এ টুর্নামেন্ট না খেলার পক্ষেই নাকি অধিকাংশ ভোট দিতে যাচ্ছেন। কিন্তু নিজেদের শক্তি বোঝানোর চেষ্টায় এ কাজটা যদি করেই ফেলে ভারত, তবে ক্রিকেটের মাফিয়া নেতা হয়েই হয়তো থাকতে হবে তাদের। আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।